তার বক্তব্য, এই বয়সে তার বক্তব্যে একটা বারুদ ছিল, একটা গোলা ছিল দেশের পক্ষে এবং দেশ বিরুদ্ধে। তার হয়তো মৃত্যুর কারণ হতে পারে অতিরিক্ত জাতি করা, জাতির বক্তব্য রাখার জন্য, দেশকে ভালোবাসার জন্য। এবং দেশ মানে মা, মা মানে দেশ। তারা মাকে ভালোবাসে, তার দেশকে ভালোবাসে। এবং আমরা জাতি রাজনীতি করি, আমাদের সঙ্গে ওসমানের চিন্তা চেতনা আদর্শের অনেক মিল। এই জন্য আজকের এই মানববন্ধের প্রথমেই ওসমান হাদির এই তার হত্যাকাণ্ডের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সুষ্ঠু বিচার চাচ্ছি অনতিবিলম্বে। যে যারা হত্যাকারী সেটা মাঠে নিচে থাকুক আর আকাশে থাকুক, সরকারের দায়িত্ব, বর্তমান সরকারের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা, আইনের আসছে না এবং তার পান করা উচিত। আর ওসমান এই হত্যাকাণ্ডের কেন্দ্র করে অনেক সুবিধা নিয়ে চায়। এর মধ্যে ওসমান হাদি তাকে হত্যা করা হলো, এই দেশপ্রেমিককে প্রথম আমাদের রেলের সাথে আক্রমণ করলো কারা, বুদ্ধিতে আক্রমণ করলো কারা, কি কারণে করলো? তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারাই কি দেশে অস্থিরতা আনতে চায়, তারা কি নির্বাচন বন্ধ করে দিতে চায়? নির্বাচন অস্থিরতা আমি মনে করি ওসমান হাদির প্রত্যেকের বিচার চাইতো, তাইলে কিন্তু এইসব নৈরাজ্য করতো না। সুতরাং যারা ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরই কন্যা গ্রুপ এই দেশটার প্রথম আলো মিডিয়ার উপর হামলা করেছে, এটার তীব্র নিন্দা জানায় এবং তাদেরকেও খুঁজে বের করতে হবে তারা নৈরাজ্য সৃষ্টি করে, তাকে অস্থিরতা আনতে চায়। পাশাপাশি আমি সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি বলতে চাই, কোনো কিছু বলে এখন তো বিচার বিভাগ স্বাধীন হয়েছে, পৃথক সচিবালয় হয়েছে, দেশবাসীর সমর্থন দরকার, সকল আইনজীবীর সমর্থন দরকার। আমাদের বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। সচিবালয়ের উদ্দেশ্য নাকি যে নির্বাহী কমিটির পদ মুক্তি থেকে যেন এবং বিচার আচার চলে এবং বিচার করতে পারে, সচিবের উদ্দেশ্যই। এখনো যদি আইন মন্ত্রণালয় থেকে যদি কলম দিতে পারলেন না, আঘাত করবেন, সেটা সঠিক না। আমি মনে করি মাননীয় উপদেষ্টা বলেন আর যেই বলেন, বাইরের লোক যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে বা কোনো বক্তব্য যদি সুপ্রিম কোর্টের বিচারপতি এটা করলো না, এটা করলো না কেন, এটা ক্লিয়ার কন্টেম্প অফ কোর্ট, কন্টেম্প অফ কোর্ট। আপনি কোনো, আমি চাইবো না কেন, কেউ আইনের উদ্যোগ নয়। আমি মনে করি আর আসল সাহেব ভালো মানুষ, ব্যক্তিগত আমি জানি ভালো মানুষ এবং উনি শিক্ষক মানুষ, পণ্ডিত মানুষ। উনি তো চিন্তা ভাবনা করে বিচার কি করলো না করলো, আদর সমর্থন আলাপ করে আদর করতে রাজি নাকি অন্য কোন নেতার সঙ্গে আলাপ করে আদর দিবে, তাহলে বিচারের স্বাধীনতা কোথায় গেল? যদি সরকারের পরামর্শ অনুযায়ী যদি সুপ্রিম কোর্টের মানুষ বিচারপতিরা যদি আদর দেয় যদি, তাহলে তো প্র্যাকটিক্যালি আপনারা চাচ্ছেন যে নির্বাহী থাকবে বিচার বিভাগ, তাহলে সে সচিবালয় করার পার্থক্য মানেটা কি? স্বাধীন নির্বাচন মানেটা কি? আমি অনুরোধ করছি, সবাই অনুরোধ করছি, আপনি মন্তব্য করবেন না। কোর্টের এখতিয়ার আছে, কোর্ট দিবে। তখন সরকারের এখতিয়ার আছে, সরকার রাষ্ট্র সুপ্রিম কোর্টে যাবে। তাহলে মন্তব্য আমরা আশা করি না। আইনজীবী কোন বিচারপতি জামিন দিবে, সে জামিন আসামি বের হয়ে আবার এটা করবে, ওটা করবে, ওটা করবে, বিশ্বযুদ্ধ লাগাই দেবে, তার সাথে এটা কোনো না, অ্যাকচুয়ালি না। সেটিও জানে বিচারপতিদের আইনজীবী কোন আইনজীবী মামলা করবে, যে কোনো। আমি মনে করি আইনজীবীদের কাজটা কি, আইনগত সহায়তা দেওয়া। সে খারাপ লোক, ভালো লোক, এখানে তার ভূমিকাটা কি? যদি সে সরকার না দেয়, সর্বোচ্চ পেশা, সর্বোচ্চ মেধাশালী পেশা ব্যবহার, সঠিক ব্যবহার না করে আনবিকাল হবে, প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে। সুতরাং বাইরে যারা এরকম ফেসবুকে লিখে দেন, সমালোচনা করেন, গণমাধ্যমে বলেন, আমি মনে করি এটা
আমাদের আমাদের উচিত না। এবং আমরা সবাইকে অনুরোধ করবো সে মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, আর যারা উৎসাহী সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা লেখেন, যারা ওই যে ভুয়া আইডিতে লেখেন, ঠিক আছে, ভুয়া আইডি ভোট আইডিতে লেখেন, হ্যাঁ বলেন, এরা কিন্তু খুঁজে পেয়েছে। এটা সরকারের দায়িত্ব। যারা সুপ্রিম কোর্টের বা বিচারিক নিয়ে কথা বলে ভুয়া আইডি ভুয়া ফেসবুক দিয়ে ওদের ওখানে বের করতে হবে, ওদের ক্ষেত্রে আনতে হবে। আমি মনে করি তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট সম্বন্ধে, সুপ্রিম আইনজীবী সম্বন্ধে, বিচারপতি সম্বন্ধে সেগুলো বক্তব্যই সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আমরা চাই না যে এরকম কোনো বক্তব্য কেউ রাখেন। আপনি কোনো বক্তব্য দেখলে চেয়ে লেখেন, কথা মানলে কথা বিচার প্রয়োজন করেন যে এটা করছে ব্যক্তিগত নাথিং টু ডু উইথ দ্য মিডিয়া। আপনার জন্য আগামী যেটা হলো ওসমান হাদির মৃত্যুর পরে এই ঘটনাগুলো দেখেন। একদিক দিয়ে প্রথম আলোতে ডেইলি স্টারে আক্রমণ, তারপর আমাদের নিউজের সম্পাদকদের জানিয়ে ইচ্ছা করা। এটা সম্মানিত মানুষ, প্রবীণ মানুষ, সাংবাদিক, সে সবসময় গণতন্ত্রের পক্ষে আইনের জন্য কথা বলে। নুরুল কবির সাহেব নিউজের সম্পাদক, তাকে অপমান করছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে, আইন আছে, আমি এটার তীব্র নিন্দা জানাই। তাকে এবং সিসিবি দেখা গেছে কারাগারে এটা করেছে, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে। যারা বর্তমানে হচ্ছে রেজিস্ট্রারে আগুন লাগাছে তাদের ব্যবস্থা নিতে হবে। কিন্তু শিশু গোষ্ঠীর শাস্তি গোষ্ঠী সে মধ্যে কেন তার গেলে আগুন লাগাবেন কেন? আপনারা এটা সব ছায়ানট আগুন লাগিয়েছে। সব ছায়া মনে করে বাংলাদেশকে অস্থির যারা করতে চায়, যারা হাতির হত্যাকাণ্ডে জড়িত, তাদের কর্মকাণ্ড এগুলো অনেকগুলো বন্ধ করতে হবে। এবং সরকারের দাবি জানে যদি না পারেন খবর ছেড়ে দেন। আর যদি ভালো থাকতে চান অবশ্যই আপনি এগুলো বন্ধ করতে হবে, তাহলে আইনজীবী করতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আইনজীবী সমাজ লেখে, যারা লেখে তাদের আইনজীবী করতে হবে, আইন আনতে হবে। আমি সবই অনুরোধ করছি, অনেকে চান না জনে লেখে, না জনে লেখে, না জনে লেখে কনসুলেন্স খাতায় অবমাননা না হয়। কনসুলেন্স আপনার প্রফেশনাল মিসকন্ডাক্ট, আপনার বিচার কার্যক্রমে অংশ করতে আর বাধা সৃষ্টি করছেন আপনি ইন্টারেক্টলি। আমি মনে করি সব অনুরোধ করছি, যারা জানেন না দয়া করে বিচারের সম্বন্ধে আপনার কোনো মন্তব্য কিন্তু কাজ মনে করেন না, এটা উচিত লেখা। আমরা সবাই মিলে আজকে দুই পাশে, যেহেতু স্বাধীন আপনার বিচার ব্যবস্থা হয়েছে, যেহেতু সচিবালয় হয়েছে, বিচারের স্বাধীন, আমরা এটাকে সমর্থন করতে হবে দল মত বিশেষে।